এই মুহূর্তে মেদিনীপুরে সবংয়ে মানস ভূঁইয়ার নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন কোয়েল মল্লিক। তিনি রোড শো করবেন, তার সঙ্গে কথা বলবো। আপনি সাংসদ হওয়ার পরে এই প্রথম বোধহয় প্রত্যক্ষ রাজনীতিতে আপনি দ্বিতীয় দিন আজকে। তা এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন। কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। এবং সেটা পুরোটাই হয়েছে কারণ আমি সিনেমার যে জগতে এতদিনের পথ চলা 22 বছর হয়ে গেছে, তো সিনেমার মধ্যে থেকে আমি এত এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। সাংসদ হওয়ার পরে এটা আমার দ্বিতীয় দিনের প্রচার এবং সামনে থেকে যখন আবার সেই ভালোবাসাটা দেখলাম, আবার যখন আমার দেখে মনে হচ্ছে যে তারা যে আমাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, তো সেটাই আমার কাছে আমার বিশাল বড় প্রাপ্তি। সেটা কথায় প্রকাশ করা যাবে না, কারণ এই ভালোবাসা এবং আশীর্বাদের জন্যেই আমি এতদিন মানে আমার সিনেমার পথ চলা হয়েছে এবং সাংসদ হিসেবে আমি সেটাই প্রার্থনা করব যেন সেই ভালোবাসা এবং আশীর্বাদটা থাকে। প্রশ্ন যেটা আসে, আপনি যখন যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমার শুধুমাত্র আমার এখানে আসা মেদিনীপুরের দর্শক মানে মেদিনীপুরের লোকজন আমাকে এতটা ভালোবেসেছেন, যতগুলো আমার সিনেমা হয়েছে ম্যাক্সিমাম এখানে যতবার হলে আমাদের সিনেমা দেখানো হয়েছে ততবারই ব্লকবাস্টার হাউসফুল, একদম প্যাকড হাউস ছিল। তো তাই জন্য এখন আমি আসার সময় সেটাই আমি ভাবতে ভাবতে আসছিলাম যে আবার যখন এখানে আসছি এবং লোকের সামনাসামনি একদম মানে হয় না চোখে চোখ মিলিয়ে হ্যালো বলা, সেই নমস্কার জানানো, সেটাতেই আমার মনে হয় তারা আমাকে কতদিন কতটা চেনে, মানে ওই ফিলিংটাই আমার কাছে ভীষণ একটা বড় ব্যাপার। তো তাই জন্য সেটা তৃণমূল কোয়েল সব মিলিয়ে আমার মনে হয় সবটাই এক। সেটা আমার শেষ প্রশ্ন, সেটা রাজনীতিতে এসে রাজনৈতিক বক্তব্য তো রাখতে হয়, তো কোন বক্তব্যটা আপনি রাখেন, কোন বিষয়টার উপরে জোর দেন এবং কোনটা বলতে আপনার ভালো লাগে মানুষের কাছে? রাজনৈতিক বক্তব্য আমার দেখুন, আমি তো রাজনৈতিক বক্তব্য আমার কাছে একেবারেই এটা আমার একেবারে নতুন পথ চলা, তাই জন্য আমি এক্স্যাক্টলি হয়তো যারা রাজনীতিবিদ যারা যেভাবে কথা বলেন সেইভাবে হয়তো আমার অনেকটাই শেখা বাকি আছে, কারণ এটা আমার জাস্ট সবে শুরু। ঠিক যেভাবে 22 বছর আগে আমি সিনেমায় যখন ঢুকেছিলাম তখন আস্তে আস্তে শিখতে শুরু করেছিলাম, এখন আমি শিখতে শুরু করছি বড়দের কাছ থেকে, সকলের কাছ থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে বা আমি পছন্দ করি মানুষের সম্পর্কে ভালো কথা বলা, তো আমার সেই অভ্যেসটা মনে হয় আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আমার মনে হয় প্রত্যেকের জন্যই আমার সেই শুভকামনাটা থাকবে। কখনো আমি দল নির্বিশেষে আমি সেই কথাটা বলতে পারি না। আমি মানুষ, আমার কাছে আমার একটাই ধর্ম মনুষ্যত্ব। আপনি বলেন যে আপনারা আমার কাছে এসছেন, এবার ভোটটা তৃণমূলকে দিন। না, আমি সেটা বলবো কেন, আমি কখনো পর্যন্ত বলিনি, কারণ আমার মনে হয় আলাদা করে চাওয়ার ব্যাপার নেই, যেটা আমি প্রথমেই বললাম। কারণ তৃণমূলের প্রত্যেকটা ক্যান্ডিডেট এতটাই স্ট্রং এবং তারা অত্যন্ত ভালো কাজ করছে। এখানে যেরকম মেদিনীপুরে এসে এই জায়গাটায় সবংয়ে মানুষবাবু 8 টাইমস 8 বার জিতেছেন, তো আমি সেটাই একটু আগে ওনাকে বলছিলাম যে জিতটাও ওনার একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আর জিত বলাটা সহজ, কিন্তু করার আর দেখানোটা সহজ নয়, কারণ মানুষের জন্য কাজ না করলে এত সহজে ভোট পড়ে না। প্রশ্নটা করতে হচ্ছে আপনাকে যে তৃণমূলের যেটা থিম স্লোগান খেলা হবে, বলেন আপনি স্টেজে? না, এখনো খেলা হওয়ার ব্যাপারটা এখনো, আমি জয় বাংলাটা আমি বলেছি বহুবার, কিন্তু খেলা হবে ব্যাপারটা এখনো বলিনি, এখানে বলতে পারি। এখানে শুরু হবে? হ্যাঁ, খেলা হবে। জয় বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।